বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে লাল রঙের এই জবা ফুলটি আজ ফুটেছে। দেখেছেন, এই গাছটি যদিও আমি একবার প্রুনিং করে দিয়েছিলাম, তারপরেও আমি গাছটিকে একটু অন্যরকমভাবে পরিচর্যা করেছিলাম কি যাতে এই গরমে এই সময় প্রচুর পরিমাণে ফুল এই গাছ থেকে আমি পাই। পাশে আরেকটি জবা গাছে দেখুন, এই ফুলটি ফুটেছে আজ। দেখেছেন, রঙগুলো মিষ্টি মধুর, বেশ অরিজিনাল যে রঙ সেই রঙ এসছে। এবং দেখুন, তার সঙ্গে সঙ্গে কুঁড়িও কিন্তু এসছে অজস্র। দেখেছেন, এই গাছটিতে বলুন, এই গাছটিতেও বলুন, দেখেন প্রচুর পরিমাণে কুঁড়ি কিন্তু ধরে আছে। দেখেছেন। তো আপনাদের বাড়িতে নিশ্চয়ই জবা গাছ রয়েছে কম বেশি, আপনারাও কিন্তু ঠিক একই রকমভাবে পরিচর্যা করবেন। এবং কীভাবে পরিচর্যা করলে এই জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল বা শাখা পোশাখা আর কি পাওয়া যাবে, সেই ভিডিওটিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের জবা গাছগুলি পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, এখানে সব আমার গত বছরে অর্থাৎ 2023-2024 সালে যেসব চন্দ্রমল্লিকা ফুল ফুটেছিল, সেই সমস্ত চন্দ্রমল্লিকা ফুলের মাদার গাছ রাখা আছে সংরক্ষণ করে। দেখেছেন, এটা একটি ভ্যারাইটি, এটি একটি ভ্যারাইটি, আরও সব ভ্যারাইটি বিভিন্ন চন্দ্রমল্লিকা গাছ আমার কাছে রয়েছে। আমি সবগুলোই সংরক্ষণ করে আপাতত রাখতে পেরেছি। আপাতত ইচ্ছা আছে যেসব চন্দ্রমল্লিকা গাছগুলি থেকে ভালো ভালো ফুল আমি পেয়েছিলাম, সেই সব চন্দ্রমল্লিকা গাছের কাটিং আমি নিজে হাতে এবার তৈরি করব। তো দেখুন, এটি একটি ভ্যারাইটি, এটি একটি ভ্যারাইটি, এবং পাশে আরও সব ভ্যারাইটি আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো দেখুন, প্রথমে আমাদের করতে হবে কি, এরকম একটা ধারালো নতুন ব্লেড নিয়ে নিতে হবে। ধারালো নতুন ব্লেডটা নিয়ে আমাদের করতে হবে কি, যে সমস্ত কাণ্ড মানে কচি অবস্থায় রয়েছে, সেই সমস্ত কাণ্ডগুলিকে আমাদেরকে কেটে কেটে নিতে হবে এই নতুন কাটিং তৈরি করার জন্য। যেমন দেখুন, এই একটি নতুন কাণ্ড বেরিয়েছে, আরও কাণ্ড বেরিয়েছে সব, তবে এটা বেশ পরিণত অবস্থায় রয়েছে, আরও সব রয়েছে কাণ্ড নতুন নতুন। তো আমাদের করতে হবে কি, এই কাণ্ডটিকে নতুন ব্লেড দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম কেটে নিতে হবে। দেখেছেন, এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এই যে কাণ্ডের নিচের যে অংশে পাতাগুলি রয়েছে এরকম, এই পাতাগুলিকে আমাদেরকে এরকম ফেলে দিতে হবে। আপনারা নখ দিয়েও এই পাতাগুলি ছিঁড়ে দিতে পারেন, এছাড়াও আপনারা ব্লেড দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা তাতে হবে না। এরকম যে কাণ্ডের সঙ্গে পাতাগুলি ধরেছিল এরকম ফেলে দিয়ে অন্তত মিনিমাম আপনার 1/2 ইঞ্চি মতো এই জায়গাটা ফাঁকা করে রাখতে হবে। অর্থাৎ মেন যে কাণ্ডটা, সেই কাণ্ডটার দৈর্ঘ্য হবে অন্তত মিনিমাম 1 আঙুল। এই 1 আঙুল মতো দৈর্ঘ্য নিয়ে আমাদেরকে এই কাণ্ডটিকে কাটতে হবে। তো এরকম আমি আমার যতগুলো গাছ রয়েছে মানে বেস্ট, মানে আমার গত বছর পছন্দ হয়েছিল, সেই সমস্ত কাণ্ডগুলি আমি কেটে নেব। কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছুই ডিটেলসে। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে মন দিয়ে দেখুন, তা নাহলে কিন্তু অনেক কিছুই বিষয় আপনাদের কাছে অজানা থেকে যাবে। ভিডিওটিকে স্কিপ করবেন না। দেখেন, পাশের এই গাছটি থেকেও আমি নতুন যে কাণ্ড বার হয়েছে সেই কাণ্ডটি আমি কেটে নিচ্ছি। কাটার সময় সবসময় আপনারা খেয়াল রাখবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই কাণ্ডটিকে কাটবেন আপনারা, তাহলে গাছের শিকড় বাড়াতে সুবিধা হবে। এবং সবসময় আপনারা একটি বিষয়ের দিকে খেয়াল রাখবেন, যখনই আপনারা নতুন কাণ্ডটিকে কাটবেন, এই পাতা দুটির মিডিল জায়গা থেকে আপনারা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেবেন, তাহলে গাছের শিকড় গজাতে আর কি সুবিধা হবে এবং অতি দ্রুত শিকড় আসবে খুব সহজেই। তো দেখুন, আমি পাতাগুলিকে এরকম ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি, নিচের দিকে পাতা যেহেতু। দেখেন, আপনারা এইভাবে পাতাগুলিকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন এবং নিচের অংশটা কিছুটা খালি করবেন। দেখছেন, এইভাবে আমি আমার সমস্ত চন্দ্রমল্লিকা গাছের কাটিংগুলি আমি তৈরি করব। আমি ডাল কচি কাণ্ডগুলি আর কি কেটে কেটে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি 2024-2025
সেশনের জন্য আমরা নতুনভাবে কীভাবে এই চন্দ্রমল্লিকা গাছের কাটিং আমরা তৈরি করব। তো দেখুন আমি এখানে চন্দ্রমল্লিকা গাছের কাটিংগুলি আমি নিয়ে নিয়েছি এবং দেখেন এই গোড়ার দিকে যে পাতাগুলি ছিল সেই পাতাগুলিকে আমি কেটে কেটে ফেলে দিয়েছি, দেখেছেন। এবং গোড়ার দিকটা খালি রাখবেন, তাহলে এই কাটিংয়ের শিকড় গজাতে অনেক সুবিধা হবে এবং কম সময়ের মধ্যে শিকড়টা মানে গজিয়ে যাবে আর কি এই কাণ্ডগুলি থেকে। এবার আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো এরকম প্লেন জল নেবেন, প্লেন জলের মধ্যে এরকম চুবিয়ে রাখবেন, দেখেছেন। প্লেন জলের মধ্যে এরকম অন্তত মিনিমাম 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। আর তার পাশাপাশি আমাদের করতে হবে কি, এ দেখেন এরকম একটা ছোট একটা মাটির পট বা আপনারা চাইলে পিটুনিয়া যেরকম থালা পটে আমরা বসাতাম সেরকম থালা পটও নিতে পারেন বড় আকারে, আপনাদের যদি কাটিংয়ের পরিমাণ সংখ্যা আর কি বেশি হয়। তো আমি এরকম ছোট একটা ক্লে পট নিয়েছি। ক্লে পটের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিল্ডিং সয়েল রয়েছে, মোটা দানার বিল্ডিং সয়েল। এই বিল্ডিং সয়েল কিন্তু আপনারা যখনই কাটিং বসানোর জন্য তৈরি করবেন তখন কিন্তু এই বিল্ডিং সয়েলটা আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন, 2 থেকে 3 বার ধুয়ে নেবেন। তাহলে এই বিল্ডিং সয়েলের মধ্যে যে মানে নোংরাগুলি থাকবে সেই নোংরাগুলি ধুয়ে চলে যাবে, যার ফলে কাটিংগুলি ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে। এই বালি যেহেতু আমরা একটা ছোটো পটে নিয়েছি, যে এবারে কাটিংটা আমাদের বসাতে হবে সেহেতু আমাদের এরকম একটা কাঠি দিয়ে বা আপনারা চাইলে পেনও নিতে পারেন, নিয়ে এরকম গর্ত করে দিতে হবে, দেখেছেন। এরকম গর্ত মতো করে দিতে হবে, মিনিমাম 1/2 ইঞ্চি মতো গর্তটা করে দিতে হবে। দিয়ে এবার আমাদের আসল যে কাজটা সেই কাজটা হলো আমাদেরকে এরকম কাটিংয়ের পাউডার নিতে হবে। তাহলে কাটিংয়ের পাউডার যদি আমরা দিয়ে বসাই এই চারাগুলিকে, তাহলে শিকড়টা খুব দ্রুত আসতে সাহায্য করবে। আমরা যে কাণ্ডগুলি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম সেই কাণ্ডগুলিতে ভালোভাবে এরকম কাটিংয়ের পাউডার এরকম লাগিয়ে নিতে হবে, দিয়ে একটু হাওয়াতে শুকিয়ে নিতে হবে। দেখেন আমি প্রত্যেকটা কাণ্ডগুলিতে কিন্তু জলে চুবিয়ে রেখেছিলাম বলে এখন কিন্তু নেতিয়ে যায়নি। এরকম কাটিংয়ের পাউডার লাগিয়ে নিচ্ছি আমি। এই কাটিংয়ের ছাড়াও কিন্তু আপনারা চন্দ্রমল্লিকার চারা করতে পারেন, তবে তাতে শিকড় আসতে কিন্তু অনেক লেট হবে। দেখেন কাটিংয়ের পাউডারগুলি কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। তো এবার করতে হবে কি, যে গর্তগুলো আমরা করে নিয়েছিলাম বালির মধ্যে সেই গর্তে সোজা করে এরকম দিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে। সেই গর্তের মধ্যে এরকম সোজাভাবে এরকম বসিয়ে দিতে হবে, এভাবে বসিয়ে দিতে হবে। তার আগে আরেকটা কথা আপনাদের বলতে আমি ভুলে গেছি, বালিটি যখন ভালোভাবে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে এই পাত্রে নেবেন, তখন কিন্তু বালিটা একটু জল দেবেন, মানে একটু ভিজে ভিজে ভাব যাতে বজায় থাকে, সেই জন্য বালিটাকে একটু ভিজিয়ে রাখবেন। কারণ পাউডার দিয়ে বসানোর পরে কিন্তু আর জল দেবেন না, কারণ পাউডার দিয়ে বসানোর পরে যদি জল দেন তাহলে গাছের এই কাণ্ড থেকে কিন্তু পাউডারটা ধুয়ে চলে যাবে, এর ফলে কোনো লাভ কিন্তু আপনাদের হবে না। দিয়ে এইভাবে আমাদেরকে অন্তত মিনিমাম 12 থেকে 15 দিন বা 20 দিনও লাগতে পারে, কারণ সব গাছের গ্রোথ তো সমান নয়, যে গাছের যেরকম গ্রোথ হয় সেরকম অনুযায়ী শিকড় আর কি হবে। তো মিনিমাম আমি 12 থেকে 15 দিন আমি এইভাবে রেখে দেবো, পুরো একটা শেডযুক্ত জায়গাতে রেখে দিতে হবে। আর বালিটি যাতে কখনোই না শুকিয়ে যায় সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি এটিকে এখনই শেড এরিয়াতে রেখে দেবো, সূর্যালোক যাতে না পায় সেরকম জায়গাতে অবশ্যই রাখতে হবে আমাদেরকে। তো দেখুন 15 দিন আগে আপনাদের সামনে এই কাটিংগুলিকে আমি বালিতে বসিয়েছিলাম, আজকে 16 দিন বয়স এই কাটিংগুলি। তো আমি আজকে তুলে দেখব যে শিকড় কেমন এসছে। এইভাবে একটা কিছু নিয়ে একদম গোড়ার দিকে আলতো করে একটা গর্ত করে দিতে হবে যাতে শিকড়গুলি ছিঁড়ে না যায়। হ্যাঁ, শিকড় আসতে সাকসেসফুল হয়েছে আর কি, দেখেছেন। দাঁড়ান আমি দেখাচ্ছি, একটু জলে ধুয়ে নিলে শিকড়টা ভালো এসছে বোঝা যাবে। এই দেখেন ভালোই কিন্তু শিকড় এসছে, দেখেছেন। এইভাবে আমি আমার 3টি কাটিং আমি তুলে নেব, নিয়ে আমি এবার মাটিতে বসাবো। দেখেন আমি এখানে 2 ইঞ্চির
যে খুঁড়ি টব হয় আর কি, সেই খুঁড়ি টব আমি নিয়ে নিয়েছি। এই খুঁড়ি টবে এবার এরকম নর্মাল গার্ডেন সয়েল, কোনো খাবার বা কিছু মিশিয়ে দেবেন না আপনারা, নর্মাল গার্ডেন সয়েল গুঁড়ো গুঁড়ো এরকম মাটি আপনারা দিয়ে দেবেন। কারণ গাছের যেহেতু এখন প্রথম অবস্থা, সেই পরিস্থিতিতে কোনো খাবার দেওয়া ঠিক হবে না। এইভাবে নিয়ে আস্তে করে এই দেখেন গাছটিকে তুলে এরকম শিকড়টা টবের মধ্যে রেখে এরকম পুরো মাটি ভর্তি করে দিতে হবে। গাছটি যাতে সোজা হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। দিয়ে আলতো করে এরকম চেপে দিতে হবে একটু, যাতে শিকড়গুলির মাটি ধরতে সুবিধা হয়। এইভাবে আমাদেরকে বসিয়ে দিতে হবে। এইভাবে 2 ইঞ্চি যে খুঁড়ি টব আমি নিয়েছিলাম, সেই 2 ইঞ্চি খুঁড়ি টবে এরকম বসিয়ে এরকম অল্প অল্প করে জলটা দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে। যেহেতু এই কাটিংগুলি বসানো হয়ে গেছে, এবার কেমন জায়গায় এই কাটিংগুলিকে আমি রাখবো, কাটিংগুলিকে সবসময় আপনারা একটা ময়েস্ট ভাব বজায় থাকবে নিচের দিকে, সেরকম জায়গাতে রাখতে হবে আমাদেরকে। এবার তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এরকম আমি ক্লে পট মতো নিয়েছি এবং ক্লে পটের নিচে দেখেন একটা বালির লেয়ার তৈরি করেছি, মোটা দানার বালির লেয়ার তৈরি করে বালিটিকে আমি ভিজিয়ে রেখেছি। আর দেখেন এর আগের লটের যে চারাগুলি আমি তৈরি করেছিলাম সেই চারাগুলি এখানে রয়েছে। নতুন যে চারাগুলি আমি তৈরি করলাম সেই চারাগুলিকে এবারে একই রকমভাবে এরকম বালির মধ্যে আমি বসিয়ে রাখব। মিনিমাম 15 থেকে 20 দিন এরকম রাখলেই কিন্তু এরকম শিকড় রুট বাউন্ড হয়ে টবের যে নিচের ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে শিকড় বেরিয়ে আসবে। তারপরে আমি 4 ইঞ্চি পটে রিপোর্টিং করব। আর বালিটাকে সবসময় আপনারা ভিজিয়ে ভিজিয়ে রাখবেন। সকালের যে মিষ্টি রোদ আর কি, সেই মিষ্টি রোদটা পায় সেরকম জায়গায় রাখতে হবে। তো আপনাদেরকে আমি যেভাবে দেখালাম আপনারাও কিন্তু খুব সহজেই ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এই সময় কিন্তু আপনারা আপনাদের চন্দ্রমল্লিকার যে মাদার গাছগুলি রয়েছে সেই মাদার গাছগুলি থেকে কাটিং আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আশা করি আমি যেমন সাকসেসফুল হয়েছি আপনারাও কিন্তু ঠিক একই রকমভাবে সাকসেসফুল হবেন। বন্ধুরা, কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে অবশ্যই জানাবেন, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। তো আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।